আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। মিলিট টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 নিয়ে আলোচনা করব, গুণ অঙ্ক কীভাবে করতে হয়। তৃতীয় শ্রেণীতেও তোমরা অবশ্যই গুণ অঙ্ক করেছো, তবে চতুর্থ শ্রেণীতে তোমাদের জন্য একটু বড় অঙ্কগুলো করতে হবে। সো সেই অঙ্কগুলো তোমরা সহজে কীভাবে করতে পারো সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তবে শুরু করি, চলো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 42 নম্বর পৃষ্ঠা থেকে আমাদের এই অঙ্কগুলো শুরু হয়েছে। দেখো, 42 নম্বর পৃষ্ঠাতে গুণ বলছে, একটি হাঁসের দাম 354 টাকা, এরূপ 29টি হাঁসের দাম কত হবে? তো একটি হাঁসের দাম যদি 354 টাকা হয়, 29টি হাঁসের দাম কত হবে? 354কে আমরা 29 দিয়ে গুণ করব। আমরা দুইভাবে গুণ করতে পারি, উপর নিচে গুণ করতে পারি, আবার পাশাপাশি গুণ করতে পারি, তাই না? উপর নিচে যদি গুণ করি, দেখো, প্রথমে হলো 9 হচ্ছে একক সংখ্যা, আর 2 হলো দশকের সংখ্যা। সো আমাদের শুরু করতে হবে এককের সংখ্যা থেকে, নিচে যেটা আছে সেটা। সো 9 দিয়ে প্রথমে গুণ করব। 9 4 4 9 36 6 হাতে 3, 5 9 45 7 3 48 8 হাতে 4, 3 9 27 আর 4 31। এরপর আমরা 2 দিয়ে আবার উপরে তিনটাকে যোগ গুণ করব। 2 যেহেতু দশকের সংখ্যা, সো দশকের সংখ্যার জন্য এখানে একটা শূন্য আগে থেকে বসবে, ঠিক আছে? তারপরে 2 4 দুগুণে 8, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 1 7। তো এরপরে আমরা এই তিনটা এই দুটো সংখ্যা যদি যোগ করি, 6 8 8 16 6 হাতে 1 2, 3 আর 7 10। তো আমাদের উত্তর হবে 1 0 2 6 6, মানে 10 হাতে 266। এখন তুমি পাশাপাশিও করতে পারো অঙ্কটা, দেখো কীভাবে করেছে। আমরা যদি 29কে ভেঙে লিখি 20 প্লাস 9, তাহলে 354কে প্রথমে 20 দিয়ে গুণ করব, প্লাস করব, আবার 354কে 9 দিয়ে গুণ করব। তো এটা অনেকটা সহজ, মুখে মুখে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, কারণ 2 দিয়ে তুমি যদি 354কে গুণ করো, তুমি সহজেই বলতে পারো 708, পরে শূন্যর জন্য এখানে একটা শূন্য বসবে। আবার 9 দিয়ে আমরা মুখে মুখে 4 9 36 এভাবে গুণ করে ফেলতে পারি, তাই না? সো পরে এই দুটো যোগ করব, যোগ করে আমরা এই উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, এখানে এই সূত্রটা তোমরা সবাই জানো, গুণ্য গুণ গুণক সমান হলো গুণফল। এটা হচ্ছে গুণ অঙ্কের সূত্র, গুণ্য গুণ গুণক সমান গুণফল, এটা মনে রাখবা। কীভাবে গুণ করা যায় তা চিন্তা করি। দেখো, এখানে 535 আর 125, 3 অঙ্কের দুটো সংখ্যা। তা আমরা উপর নিচে গুণ করতে পারি, তাই না? প্রথমে হলো 5 হচ্ছে এককের অঙ্ক, এটা দিয়ে গুণ করব। উপরে 3টা অঙ্ককে 535কে। তারপরে 2 হলো দশকের অঙ্ক, দশকের জন্য এখানে একটা শূন্য বসবে। তারপরে আমরা 2 দিয়ে উপরে দুটো সংখ্যাকে গুণ করব। তারপরে 1 দিয়ে গুণ করব, 1 যেহেতু শতকের অঙ্ক, 1 শতকের জন্য দুটো শূন্য বসবে এখানে, শূন্য যোগ, তারপরে 1 দিয়ে আমরা 535কে গুণ করব। তারপরে গুণ করার পরে কী করব, আমরা এই তিনটা সংখ্যাকে যোগ করব। যোগ করে আমরা যেটা পাবো সেটা হলো আমরা গুণ গুণফল যেটাকে বলছি আমরা। ওকে, আচ্ছা, এরপরে আসো, এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে, গুণ করি। এটা আমরা চলো করি, পারি কিনা দেখো। এখানে দেওয়া আছে হলো 248 গুণ 32, তাই না? এখন আমরা কীভাবে করব? সিম্পল, এতক্ষণ আমরা যেভাবে করেছি। আমি তোমাদেরকে এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, 4টা অঙ্ক দেওয়া আছে। আমি একটা অঙ্ক তোমাদেরকে করে দেখাই, বড়টাই করে দেখাই, 4 নম্বরটা। ঠিক আছে, একটু ভালো মতো দেখো। প্রথমে একটু কঠিন মনে হতে পারে, একটু ভালো মতো শোনো আমার কথাগুলো, তাহলে তোমরা একটু সহজেই বুঝতে পারবে। প্রথমে আমরা উপরে নিচে যখন গুণ করি, প্রথমে একক সংখ্যা যেটা থাকবে নিচে সেটা দিয়ে প্রথমে উপরের 3টা সংখ্যাকে গুণ করব। যেমন দেখো, 6 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 8 48 আর 2 50, শূন্য হাতে থাকলো 5, 6 6 36 আর 5 41 হয়ে গেল। এরপরে 3,
তিন হলো দশকের সংখ্যা, সেজন্য তিন দিয়ে আমরা উপরের তিনটাকে গুণ করব। আর যেহেতু তিন দশকের সংখ্যা, সেজন্য এই যে সবার ডান দিকে একটা শূন্য বসাবো, মানে চারের নিচে একটা শূন্য বসাবো। ওই দশকের দশের জন্য একটা শূন্য বসাবো, তারপরে তিন দিয়ে আমরা এই 684কে গুণ করবো। যেমন 3 4 12, 2 হাতে 1, 3 8 24, আর 25 5 হাতে 2, 3 6 18, 2 20। এরপরে দেখো 2 আছে, 2 হলো শতকের সংখ্যা। শতকের সংখ্যার জন্য আমরা এখানে দুইটা শূন্য বসাবো, তারপরে 2 দিয়ে গুণ করব। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে 1, 3 6 দুগুণে 12, 1 13। এরপর আমরা এটা যোগ করলে যেটা হবে সেটাই হবে আমার উত্তর। 1,65,424 হবে আমার উত্তর। ঠিক একইভাবে তোমরা 1 2 3 এই অঙ্কগুলোও করতে পারবে। আচ্ছা, এরপর আসে পাশাপাশি গুণ করার কিছুগুলো গুণ দেওয়া আছে, কীভাবে সহজে আমরা এই গুণগুলো করতে পারি। পাশাপাশি যখন গুণ করবা, এটা মনে রাখতে হবে, পাশাপাশি গুণের সময় আমাদেরকে যে কোনো একটা অঙ্ককে ভেঙে আমরা অঙ্কটা সহজে করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা অঙ্ককে ভেঙে সহজে করতে পারি। দেখো এখানে 284 গুণ 24, একটু আগে আমরা একটা দেখিয়েছি। 24কে যদি ভাঙি 20 যোগ 4, তাহলে 284 গুণ 20 যোগ 4, তাহলে আমরা কী হবে, প্রথমে 284 দিয়ে 20কে গুণ করব, প্লাস করে এই প্লাসটা করে আবার 284 দিয়ে 4কে গুণ করব। এই যে দেখো, এখন তুমি 2 দিয়ে 284কে গুণ করতে পারো মুখে মুখে। 4 দুগুণে 8, হাত 8 দুগুণে 16, 6 হাতে 1, 2 দুগুণে 4, 1 5, আর এই শূন্যটা এখানে বসাই দিব। আর 4 দিয়ে যদি আবার গুণ করি, মুখোমুখি করে ফেলতে পারি আমরা। 4 4 16, 6 হাতে 1, 4 8 32, 33, 3 হাতে 1, 4 দুগুণে 8, সরি 4 32, 32 আর 1 33, 3 হাতে 3, আর 2 দুগুণে 4 দুগুণে 8, আর 3 11। এখন এই দুটো যোগ করবো আমরা মুখে মুখে, করলে আমরা 6816 পাবো। একইভাবে আমরা 2 নম্বরের অঙ্কটাও করব। 28কে 8, 20 আর 8 ভাগ করব। 3 নম্বরটা দেখো 50 51, এটাকে 50 যোগ 1 করে আমরা 7500কে এভাবে গুণ করব। 39কে একইভাবে 30 যোগ 9 করতে পারি। এখন দেখো এইটাকে কীভাবে করবা। 174 বা 252, এটাকে তোমরা কীভাবে ভাঙবা। একইভাবে আমরা ভাঙবো। দেখো এখানে একটু বড় হবে, 3 অঙ্কেরটা একটু বড় হবে, 3 অঙ্কের 3টা সংখ্যা হবে তাহলে, তাই না। এখানে দেখো 276 গুণ 174, তাহলে 174কে যদি আমি ভাঙি, তাহলে দেখো 100 যোগ 70 যোগ 4, তাহলে 276 গুণ 100 যোগ 70 যোগ 4 যদি করি, তাহলে কী করতে হবে, প্রথমে 276 দিয়ে 100 গুণ করব, প্লাস 276 গুণ 70 প্লাস 276 গুণ 4। এই তো, এখন মুখে মুখে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, তাই না। 100 দিয়ে 276কে গুণ করলে জাস্ট 276-এর সাথে দুটো শূন্য যোগ করে দিব। 70-এর সাথে 7 দিয়ে আমরা 276কে গুণ করব আগে, তারপরে শূন্য বসাবো। এরপরে তারপরে 4 দিয়ে 276কে গুণ করব আমরা। এখন এই তিনটাকে আমরা মুখে মুখে যোগ করে ফেলতে পারি। যোগ করলে আমরা 48,024 পাবো। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা 6 7 8 এগুলোও করতে পারো। আমরা 8 নাম্বারটাও একটু করি তোমাদের জন্য। যেমন 472কে আমরা যদি ভেঙে লিখি, তাহলে কীভাবে লিখব, 400 যোগ 70 যোগ 2, তাই না। এখন 9055 গুণ 472 যদি আমরা করি, তাহলে 955কে প্রথমে 400 দিয়ে গুণ করবো, তারপর 9055কে 70 দিয়ে গুণ করবো, 9055কে 2 দিয়ে গুণ করবো, তিনটা যোগ করবো। এই তো, এটা হচ্ছে তোমার উত্তর। এইভাবে তোমরা সহজেই অঙ্কগুলো করতে পারো। আচ্ছা, 74 নম্বর পৃষ্ঠায় দেখো অনেক বড় অঙ্ক বলছে, উত্তরটি বের করতে 45 গুণ 7 সমান 315 ব্যবহার করি। আচ্ছা, এটা আমরা উদাহরণ হিসেবে দেওয়া আছে। এখানে দেখো 21 গুণ 34 সমান 714 এইভাবে দেওয়া আছে। এখন তুমি
এইটা ব্যবহার করে এই অঙ্কটা কীভাবে করবো, দেখো কীভাবে করতে পারি আমরা। তাহলে সরি, 310 × 340, এখানে এই 21 × 34 মান হলো 714, তাই না? কারণ 210 মানে কি, 210 মানে হলো 21 × 10, আবার 340 মানে হলো 34 × 10। এটাকে যদি আমরা ভাগ করি এভাবে, তাহলে 10 দুইটাকে একসাথে নিয়ে গেলাম, আর 21 আর 34কে একসাথে নিয়ে আসলাম। তাহলে 21 আর 34 মানে হলো কত, 714, আর 10 × 10 মানে হলো 100। তো 100-র সাথে 714 যোগ গুণ করলে সহজ, দুটো শূন্য বসে যাবে শুধু। এখন আসো একইভাবে আমরা এই যে 2 নম্বর অঙ্কটা 2100 × 34, 2100কে আমরা তাহলে ভাগ করি 2100 × 100, তাই তো? তাহলে 100 × 100, তাহলে আমরা এটাকে যদি এইভাবে নিয়ে আসি 21 × 34 × 100, তাহলে 21 × 34 মানে হলো 714 × 100, তাই না? একইভাবে 210 × 3400-কেও আমরা একইভাবে করতে পারি। তাহলে 210কে প্রথমে ভাঙবো, ভেঙে 21 × 10, 400কে যদি ভাঙি তাহলে 34 × 100। তাহলে আমরা 10 আর 100কে আলাদা করে ফেললাম, আর 21 আর 34কে আলাদা করে ফেললাম, এই তো। তাহলে 10 × 100 হলো 1000, তাহলে এখানে 714-র সাথে তিনটা শূন্য বসবে। এই হলো তোমার উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আচ্ছা, একটি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের 132 জন শিক্ষার্থীর প্রত্যেককে পেন্সিল, কলম ও খাতা কেনার জন্য 1564 টাকা করে বৃত্তি প্রদান করা হলো। তাদেরকে মোট কত টাকা প্রদান করা হলো? মানে 132 জন শিক্ষার্থী আছে, প্রত্যেককেই 1564 টাকা করে দেওয়া হয়েছে। তাহলে মোট কত টাকা দেওয়া হলো? তাহলে আমাদের কী করতে হবে? 1564-র সাথে 132 গুণ করতে হবে, তাই না? 132কে ভেঙে করতে পারি আমরা পাশাপাশি 100 + 30 + 2, তাই না? তাহলে 1564 গুণ 100 প্লাস 1564 গুণ 30, মুখে মুখে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি, যোগ 1564 গুণ 2, তাই না? তো আমরা সহজেই মুখে মুখে করে ফেলতে পারি, তাই এটা হচ্ছে তোমার পাশাপাশি ভেঙে গুণ করার সহজ সিস্টেম। তাহলে দেখো 100 দিয়ে আমরা 1564 গুণ করলে কী হবে? 1564-র সাথে দুইটা শূন্য বসবে। 1564-কে তুমি 3 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? মুখে মুখে করো। 4 3 4 12, 2 হাতে আছে 1, 4 3 6 18 19 9 হাতে আছে 1, 3 5 15 1 16 6 হাতে আছে 1, 3 1 3 1 4, আর শূন্যটা এখানে এসে বসবে। 2 দিয়ে করলে 31 28, কীভাবে করবো? এখন আমরা মুখোমুখি তিনটায় যোগ করে ফেলি। আগে প্রথমে ওয়ান্স মানে এককের সংখ্যা 8 0 0 হলো 8, 2 আর 2 4, 4 আর 0 4, 1 আর 9 10, 10 আর 4 14 4 হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 6 10, 10 আর 6 16 6 হাতে আছে 1, 1 আর 4 5, 5 আর 5 10 0 হাতে আছে 1, 1 আর 1 2। এই হলো আমার উত্তর। ঠিক আছে, তাহলে 2,06,000 টাকা, 6,848 টাকার বৃত্তি প্রদান করা হলো, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই পৃষ্ঠার মধ্যে কিছু গুণ অঙ্ক দেওয়া আছে, উপরে নিচে একটু বড় অঙ্ক দেওয়া আছে। আমরা এটা করি, চলো তোমাদের জন্য। প্রত্যেকটা করার দরকার নেই, আমরা তোমাদেরকে যে কোনো একটা 2টা অঙ্ক করে দেখাই। ধরো 3 নম্বর অঙ্কটা করি আমরা। 4189-কে 285 দিয়ে গুণ করবো। কীভাবে করবো? আমরা জানি গুণ অঙ্ক সবসময় নিচের যে একক সংখ্যা আছে সেটা দিয়ে শুরু করতে হবে। এখানে একক সংখ্যা হলো 5, 5 দিয়ে আমরা প্রথমে 9কে গুণ করবো। 5 9 45-এর 5, হাতে থাকলো 4, 5 48 আর 4 44, হাতে থাকলো 4, 5 একে 5 আর 4 9, 4 5 আর 20 বসবে এখানে। ঠিক আছে, এরপরে দেখো 8 দিয়ে যখন আমরা গুণ করব, 8 হলো দশকের সংখ্যা। সো দশকের সংখ্যার জন্য দশকের একটা শূন্য এখানে বসবে। সো 8 9 72-এর 2, হাতে থাকলো 7, 8 8 64 আর 7 71, হাতে থাকলো 7, 8 একে 8 7 15 5, হাতে থাকলো
এক 4 32 33। এরপরে 2 দিয়ে গুণ করব। 2 হলো শতকের সংখ্যা, সো শতকের জন্য 2 শূন্য আগে থেকে ডান দিকে বসবে। তারপরে আমরা 2 দিয়ে গুণ করব। 4189কে 2 দিয়ে গুণ করলে 8378 হবে। এখন আমরা যদি এই সংখ্যাগুলোকে যোগ করি, 5 4 8 2 6, 9 1 10, আর 8 18, 8 হাতে আছে 1, 1 আর 5 6, 6 এর সাথে 13, 3 হাতে আছে 1, 1 আর 3 2 3, 3 আর 3 6, 6 আর 3 9, 3 আর 8 11। এই হবে আমার উত্তর। ঠিক একইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোও করে ফেলতে পারবে। এখন আসলে সহজ পদ্ধতিতে গুণ করি। এই সহজ পদ্ধতিতে গুণ কীভাবে করবো আমরা? একই রকম আমরা একটু আগে ভেঙে করেছি অঙ্ক। এখানে দেখো 999 এই অঙ্কগুলোকে কীভাবে সহজে করতে পারি দেখো। প্রথম 99কে আমরা কী করবো? ভাঙবো। ভেঙে লিখবো হলো 100 - 1, তারপরে 245 দিয়ে 100 - 1কে গুণ করব। দেখো 245 গুণ 100 বিয়োগ 1 মানে কি? 245 গুণ 100 বিয়োগ 245 গুণ 1। তাহলে এই তো সহজে আমরা পেয়ে গেলাম না? দেখো তো, 1 দিয়ে যদি 245কে গুণ করি, 245 তার সাথে 2 শূন্য বিয়োগ 245। এখন এটা বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। একইভাবে 34 গুণ 999কে করবো আমরা। তো 999কে যদি 34 দিয়ে গুণ করি, এখন 999কে কী করবো আমরা? আগে ভেঙে লিখবো 1000 বিয়োগ 1। তাহলে 34 গুণ 1000 বিয়োগ 1, তাহলে 34 গুণ 1000 বিয়োগ 34 গুণ 1, তাহলে এটা হবে উত্তর। ওকে, আচ্ছা। তাহলে সহজ পদ্ধতিতে এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। আমরা পরের পৃষ্ঠা 45 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ, দেখি আমরা এগুলো পারি কিনা। একটু আগে যেটা করেছি এরকমই হবে। আমি তোমাদেরকে 2টা বা 3টা অঙ্ক এখান থেকে করে দেখাই। আগে হলো এটাকে করি, 3 নাম্বারটা, এটা একটু ডিফারেন্স। 435 গুণ 700। এখন 700কে আমরা ভাঙবো কীভাবে? 700 তো বিয়োগ যোগ করার দরকার নেই। 700 হলো 7 গুণ 100, তাহলে 435 গুণ 7 গুণ 100। তাহলে আগে 7 দিয়ে আমরা 435কে গুণ করবো, তাই না? 7 দিয়ে 435 গুণ করলে 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 3 7 21, 7 3 24-এর 4, হাতে থাকলো 2, 4 7 28, আর 2 30, তারপরে থাকলো 100। 100 দিয়ে এটাকে গুণ করলে 2টা শূন্য বসে যাবে। এটাই তো উত্তর, তাই না? ঠিক একইভাবে যে 400 দিয়ে গুণ করবা, এটাও একইভাবে 4 দিয়ে 5660কে গুণ করে তারপর 2টা শূন্য বসায় দিতে হবে। এটাও একই রকম অঙ্ক। এখন আসো 6 নম্বর অঙ্কটা দেখো। 575 গুণ 999। তো 999কে আমরা ভাঙবো কীভাবে? 1000 বিয়োগ 1, তাই তো? তাহলে 575 গুণ 1000 বিয়োগ 1, তাহলে 575 গুণ 1000 বিয়োগ 575 গুণ 1, এই যেভাবে করবো আমরা। 1000 দিয়ে গুণ করলে 3টা শূন্য বসে যাবে, বিয়োগ 575 করবো আমরা, তাহলে উত্তর হবে এটা 5,74,425। আচ্ছা, এখন দেখো 7 নম্বর এবং 5 নম্বর এই দুটো অঙ্ক একই রকম। কীভাবে করবা? এখানে আছে 990, এখানে আছে 950, একই রকম, খুব বেশি ডিফারেন্স না। এখানে 990 হবে কি 1000 বিয়োগ, সরি 1000 বিয়োগ, এটা একটু ভুল আছে, 1000 বিয়োগ 10, তাহলে 99-এর সাথে, সরি 99কে যদি আমরা ভাঙি তাহলে 100 বিয়োগ 1, ঠিক আছে, এটা সহজ, এটা পারবা। এখানে আমরা 950কে ভেঙে লিখতে পারি 1000 বিয়োগ 50, তাহলে 750 গুণ 1000 বিয়োগ 50, তাহলে 700 বিয়োগ গুণ 1000 বিয়োগ 750 গুণ 50, তাহলে আমরা 7,50,000 বিয়োগ 37,500, উত্তর হবে 7,12,500। আচ্ছা, এখানে আসো, এই 45 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বরে কিছু গুণ অঙ্ক দেওয়া আছে। এটা আমরা একটু আগে করেছি, উপর নিচে করে আমরা অঙ্কগুলো করব। 5239 গুণ 383, উপর নিচে করে আমরা এই অঙ্কগুলো যেভাবে করেছি এভাবে করব, ঠিক আছে?
1 2 3 4। এই অঙ্কগুলো তোমরা সহজেই পারবা আশা করি। 2 নম্বরটা দেখো, আমরা যদি 2 নম্বরটা একটু করি এখানে 8,056কে 826 দিয়ে কীভাবে গুণ করবো, একইভাবে আবারও বলছি। প্রথমে আমরা নিচের একক সংখ্যা দিয়ে গুণ শুরু করব, মানে ডান থেকে বামে যাব, তারপরে দশক, তারপরে শতক। তাহলে একক দিয়ে যদি করি, উপরে 4টা সংখ্যাকেই 6 6 36 6, হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, 3 হাতে 3, 6 0 0, হাত 3 3, 6 8 48। এরপর আমরা কি করব, এরপর আমরা দশকের সংখ্যা দিয়ে গুণ করব। 2 হলো দশকের সংখ্যা, সো দশকের জন্য একটা শূন্য বসবে। 6 দুগুণে 12 2, হাতে 1, 5 দুগুণে 10 0, হাতে আছে 10 একে 11, হাতে আছে 1, 2 0 0 আর 1 1, 8 দুগুণে 16। এরপর 8 হলো শতকের সংখ্যা, শতকের সংখ্যার জন্য এখানে 2টা শূন্য বসবে। তারপরে আমরা গুণ করব 8 6 8 48 8, হাতে 4, 5 8 40 আর 44, 4 হাতে থাকলো 4, 8 0 0 যোগ 4 হলো 4, 8 8 64। এবারে যোগ করবো আমরা 6 5 12 2, হাতে আছে 1, 14 4, হাতে আছে 1, 15 5, হাতে আছে 1, 6 6। এই হবে তোমার উত্তর। ওকে, একইভাবে তোমরা 3 এবং 4 এটাও করে ফেলতে পারবা। আচ্ছা, এইবার এখানে আসো, খালি করে কীভাবে অঙ্কটা করবো আমরা, এটা একটু সহজ ট্রিক্স তোমাদেরকে শিখাই দিই। উপরে আছে 46, নিচে হলো 5, আর পরে এখানে একটা খালি ঘর আছে। তাইলে মনে রাখতে হবে এখানে আমরা গুণফল যেটা পেলাম সেটা হলো 2 সংখ্যার একটা গুণফল। ওকে, এবং সেটা প্রথম সংখ্যাটা হলো 9। তাহলে 46কে কত দিয়ে গুণ করলে আমরা 2 সংখ্যার একটা গুণফল পাবো, এবং সেটা হবে 9-এর ঘরে। ধরি আমরা 2 দিয়ে যদি করি, তাহলে কী হবে দেখো তো, 6 দুগুণে 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8 একে 9। তাহলে দেখো আমরা যদি 1 দিয়ে করি তাহলে 46 হবে, 2 দিয়ে করলাম 92 হলো, 3 দিয়ে করলে আবার কী হবে দেখো, 3 দিয়ে করলে 6 3 6 18 8, হাতে আছে 1, 3 4 12 13, তার মানে এখানে 138 হয়ে যেত। কিন্তু এখানে দেওয়া আছে কত, 90, মানে 9, অর্থাৎ একটা সংখ্যা 9 দেওয়া আছে। তাহলে তোমাকে মনে রাখতে হবে 2টা সংখ্যা, যে সংখ্যাটা 9 হবে শুরুতে, যেটাকে 46 দিয়ে গুণ করলে আমরা পাবো। তাহলে আমরা এখানে তাহলে এই খালি করে বসাচ্ছি আমরা কত, 2। হ্যাঁ, ওকে, তাহলে এখানে হবে 92, আর 5 দিয়ে 46 গুণ করলে দেওয়া আছে 2300 হবে। এখন আমরা যদি যোগ করি, এটা হবে 2, এটা হবে কত, 9। এই তো এইভাবে তোমরা খালি করগুলো পূরণ করবে। এখন দেখো 350, এখানে 2টা খালি ঘর দেওয়া আছে, তাহলে এখানে কত বসলে এখানে 2800 হবে। তার মানে 350-কে কত দিয়ে গুণ করলে আমরা 2800 পাবো। ধরি আমরা 8 দিয়ে যদি গুণ করি, 8 0 8, 5 8 48 0, হাতে থাকলো 4, 3 8 24 আর 4 28। তার মানে কি এখানে 8 যদি বসাই, তাহলে 3কে এই 350-কে আমরা 8 দিয়ে গুণ করলে 2800 পাবো। ওকে, সো ভেরি সিম্পল। আর এখানে 0 দিয়ে গুণ করলে কি 0 0, এটাও কী হবে তাহলে 0 হবে। আচ্ছা, এইবার আসো, কত দিয়ে 350-কে গুণ করলে আমরা এখানে একটা সংখ্যা বসবে, সেটা 1 হবে। কীভাবে বুঝবো দেখো, এখানে যেহেতু এটা যদি শতকের সংখ্যা, তাহলে আগে থেকে 2টা শূন্য বসে গেল, আর এখানে 0 আছে, এখানে 5 আছে। আমরা যদি এগুলো যোগ করি, দেখো 0 0 8, 2 আর 5 7, আর এখানে হলো 1, তার মানে কি এখানে একটা 1 থাকবে, এই তো। তাহলে এই কত দিয়ে গুণ করলে 315, মানে 3150 হবে। তাহলে আমরা 8 দিয়ে গুণ করছিলাম, 28 হয়েছে। যদি 9 দিয়ে গুণ করি, 9 0 0, 3 5 9 5 9 45 5, হাতে থাকলো
4 3 ও 27 4 31, তার মানে এখানে হবে 9, এখানে হবে 1। এইভাবে আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু চিন্তা করে ট্যাকটিক্স খাটে আমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। এরকম একটা গল্প বানাতে বলছি তোমাকে, একটা গল্প তোমাদের জন্য দেওয়া আছে। আচ্ছা, আমি কীভাবে বানাচ্ছি দেখো। একটি বড় বইমেলায় 1590 জন শিশু অংশগ্রহণ করেছিল। প্রতিটি শিশু অংশগ্রহণের স্মারক হিসেবে একটি করে রঙিন গল্পের বই পেল। প্রতিটি বইয়ের দাম 235 টাকা। তাহলে বই মেলা কর্তৃপক্ষকে মোট কত টাকা দিতে হলো এই 1590 জন শিশুর জন্য? 1535 টাকা করে বই কিনলে কত টাকা খরচ হবে সেটা আমরা বের করব। তো এই হচ্ছে মোটামুটি গুণাঙ্ক। তোমাদের উদাহরণগুলোতে যেগুলো দেওয়া আছে। এরপরে আমরা আবার পরবর্তী ভিডিওতে আবার এই এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। সো আশা করি তোমাদের ভালো লেগেছে, গুণাঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই যে পৃষ্ঠা 46 সেটা নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আমার ভিডিওটা। ভালো থেকো, শেষ করছি। আসসালামু আলাইকুম।